আসসালামু আলাইকুম। গুচ্ছ ভর্তি ২০২৪-২০২৫ সেশনে আমাদের কিন্তু আজকে আ ৪র্থ মেরিট প্রকাশ করা হয়েছে এবং ৪র্থ মেরিটের পর আমাদের এরপর আমরা দেখব আমাদের আ অনলাইন ফি জমাদান, ওয়েবসাইট এবং কি ডকুমেন্ট লাগবে, কবে জমা দিতে হবে, আ চূড়ান্ত ভর্তি কবে হবে, বিজ্ঞপ্তি কবে হবে এবং ৫ম মেরিট দিবে কিনা এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আজকে কিন্তু আমাদের ৪র্থ মেরিটের ভর্তি কিন্তু অনলাইনে পেমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে। যেহেতু ১২টার পরেই পেমেন্ট দিতে হয়। আজকে দুপুর ১২টার পর থেকে পেমেন্ট শুরু হয়ে গেছে এবং এই পেমেন্টটা আমরা দিতে পারবো অনলাইন অনলাইনে যে পেমেন্ট জমা দেওয়া সেটা আমরা দিতে পারবো ১৯ জুলাই, মানে আগামীকাল রাত ১১টা ৫৯ এর ভিতরেই কিন্তু আমাদের অনলাইনে জমা দিতেই হবে। যদি আমরা এরপরে জমা দিই তাহলে কিন্তু আর জমা হবে না, অর্থাৎ আমার ভর্তি বাতিল। কেউ যদি অনলাইনে পেমেন্ট না করে তাহলে শেষ, তার গুচ্ছে ২০২৪-২৫ সেশনে তার পুরো আসন বাতিল, তার আর কোনো সুযোগ থাকবে না, ওই আসনটা খালি হয়ে গেছে সাথে সাথে। এবং কেউ যদি টাকা পেমেন্ট করার পরও যদি ডকুমেন্টস জমা না দেয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার ভর্তি বাতিল হয়ে যাবে। অর্থাৎ ভর্তি নিশ্চিত অবশ্যই করতে হবে। ভর্তি নিশ্চিত করার জন্য দুইটা কাজ। ১ নম্বর কাজ হলো অনলাইনে টাকা জমা দেওয়া, যেটাকে আমরা প্রাথমিক ভর্তি ফি বলি, যেটা ৫,০০০ টাকা। এই প্রাথমিক ভর্তি ফি দিতে হবে আজ থেকে আগামীকাল ১৯ জুলাই রাত ১১টা ১৯ এর ভিতরে, ১১টা ৫৯ এর ভিতরে পেমেন্ট করতে হবে। এবং পেমেন্ট করার পর আমাদের যেটা প্রথম কাজ সেটা হলো আমাদের ডকুমেন্টস গুলা সাথে সাথে ১৯ বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দেওয়া। আর সেটা জমা দেওয়ার জন্য আমাদের যে ডকুমেন্ট গুলো লাগবে সেটা হলো অ্যাডমিট কার্ড সাথে রাখবো, যদিও জমা দেওয়া লাগবে না। ট্রান্সক্রিপ্ট অর্থাৎ নম্বরপত্র, এসএসসি এবং এসএসসি পরীক্ষার নম্বরপত্র। এরপরে হলো আমি যে জমা দিলাম টাকা, ৫,০০০ টাকা যে জমা দিছি, জমা দানের ফে স্লিপ যেটা, সেই স্লিপটাও আমি অবশ্যই সাথে রাখবো। এই সময়টা মানে ডকুমেন্টস গুলো জমা দেওয়ার সময় হলো আগামীকাল ১৯ জুলাই সকাল ১০টায়, মানে অফিস টাইমে সকাল ১০টা থেকে বিকেল ৩টের ভিতরে জমা দিতে হবে, ১৯ জুলাই এবং ২০ জুলাই এই দুদিনের ভিতরে। কেউ যদি ৫,০০০ টাকা জমা দেওয়ার পরও সে যদি এই টাকাগুলা ডকুমেন্টস গুলো জমা না দেয় তাহলে তার প্রাথমিক ভর্তি নিশ্চিত হয় নাই। তার প্রাথমিক ভর্তি কনফার্ম করতে হলে অবশ্যই এই দুইটা কাজ করতে হবে, না করলে ভর্তি বাতিল, মানে হলো ওই আসনটাই বাতিল হয়ে গেছে। আর সময় হলো ১০টা থেকে অফিস টাইম ৩টা, ১৯ এবং ২০ জুলাই এই দুই দিনের ভিতরে করতে হবে। আর ডকুমেন্টস তো আগে বলছিলাম যে অ্যাডমিট কার্ড, ট্রান্সক্রিপ্ট, পে স্লিপ, এই জিনিসগুলো অবশ্যই সাথে রাখতে হবে। আর আমাদের ফাইলে তো এগুলো থাকবে সবকিছু। এরপর হলো আমাদের ওয়েবসাইট জমা দিতে হবে, কিন্তু শুধু ট্রান্সক্রিপ্ট, ওখানে যা চাই সেটাই আমরা জমা দিব, কিন্তু সবকিছু সাথে রাখবো। ওয়েবসাইট, ওয়েবসাইটে আমরা কিভাবে লগ ইন করবো, https দুটা ডট দিব, স্ল্যাশ দিব, gstadmission.ac.bd, এটা লিখে আমরা গুগলে সার্চ দিলে আমরা কিন্তু সরাসরি ওয়েবসাইটে ঢুকতে পারবো। আর যদি কেউ এইভাবে না দিই, সরাসরি শুধু জিএসটি অ্যাডমিশন লেখে বা শুধু জিএসটি লেখে, তাও লেখা আসবে জিএসটি অ্যাডমিশন, ওটার উপর ক্লিক করলেও আমরা ওয়েবসাইটে ঢুকতে পারবো। এটা হলে আমরা আমাদের ওয়েবসাইটে ঢুকে যে অনলাইনের কাজ করতে হবে। এরপর আমাদের মাইগ্রেশনটা একটু আমরা ভালো করে দেখি। আমাদের কিন্তু দুইটা মাইগ্রেশন আছে, একটা হলো স্টপ অল মাইগ্রেশন আর একটা হলো স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন। স্টপ অল মাইগ্রেশন, আমি যদি স্টপ অল মাইগ্রেশন দিই তাহলে আমার ওই ডিপার্টমেন্ট ছাড়া আর কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো ডিপার্টমেন্ট কোনো কিছুই আসবে না আমার, অর্থাৎ আমার মাইগ্রেশন অফ। আর আমি যদি দিই স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন, স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন মানে হলো আমি এখন যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আছি ওই ইউনিভার্সিটি ছাড়া আমার আর কোনো ইউনিভার্সিটিতে কোনো বিভাগে যাবে না। অর্থাৎ আমি শুধুমাত্র যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আছি ওই ইউনিভার্সিটির যদি এখনো এক ডিপার্টমেন্টে পাইছি, আমার হয়তো পরবর্তী মেরিট লিস্টে বা মাইগ্রেশনে আরেকটা ডিপার্টমেন্টে যেতে পারি, মানে আরেকটা সাবজেক্ট পেতে পারি, কিন্তু স্টপ অল মাইগ্রেশন দিলে আর কোনো সুযোগ নাই। তার মানে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন দিলে শুধুমাত্র আমি যে ইউনিভার্সিটিতে আছি সেই ইউনিভার্সিটি ছাড়া আর অন্য কোনো ইউনিভার্সিটিতে হবে না। এরপরে হলো আমাদের সবাই এখন যেটা নিয়ে বেশি আলোচনা, সেটা হলো আমাদের পঞ্চম মেরিট দিবি কিনা। চতুর্থ মেরিটে কিন্তু আজ এবং কাল ২০ তারিখের ভিতরে কিন্তু চতুর্থ মেরিটের সব কাজ শেষ। এরপর আমাদের পঞ্চম মেরিট কি দিবে। পঞ্চম মেরিট আসন যেহেতু খালি কম, আরো বেশি আসন খালি থাকলে তাহলে পঞ্চম মেরিট দেওয়ার সম্ভাবনা ছিল। আর আসন এত বেশি কম, আমরা যেটা দেখতে পাচ্ছি যে কৃষি গুচ্ছে কিন্তু চতুর্থ মেরিট পর্যন্ত ওরা দিয়েছিল, কিন্তু চতুর্থ মেরিটের পরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম মেরিট পর্যন্ত কিন্তু দিছে, দেওয়ার পরে যায় এখন গণবিজ্ঞপ্তিতে ভর্তি আসতেছে আমাদের কৃষি গুচ্ছে। তো আমরা দেখলাম যে কৃষি গুচ্ছ থেকে কিন্তু অনেকেই গুচ্ছে ভর্তি হয়ে আছে, অনেকেই।
তার মানে গুচ্ছে এবার কিন্তু গণহারে সবাই ভর্তি হয়েছে এবং আসন কিন্তু খালি হয়েছে এই অনেক কম, চৌদ্দ মেরিটে অনেক কম খালি হয়েছে, এরপরও খালি হবে। তো যদি আরো বেশি খালি হয়, মনে হচ্ছে খালি কম হবে, যদি আরো বেশি খালি হয় তাহলে সেক্ষেত্রে পঞ্চম মেরিট আবার দিবে। আর যদি আসন খালি কম থাকে তাহলে সেক্ষেত্রে আর পঞ্চম মেরিট দিবে না। এই যে তৃতীয় চতুর্থ, প্রথম দ্বিতীয় থেকে একদম চতুর্থ পর্যন্ত যে মেরিট গুলাতে যারা প্রাথমিক ভর্তি ফি কনফার্ম করছে তাদের চূড়ান্ত ভর্তি ফি অর্থাৎ একটা নোটিশ দিবে, খুব শীঘ্রই একটা নোটিশ দিবে। যদি পঞ্চম মেরিট না হয়, পঞ্চম মেরিট না দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ যেহেতু আমাদের আসন কিন্তু অনেক কম, মানে খালি অনেক কম, আমরা যেটা আইডিয়া করছিলাম তার চেয়ে অনেক কম। তার মানে খুব শীঘ্রই আমাদের একটা মেরিট লিস্ট দিবে, একটা নোটিশ দিবে, যেটা চূড়ান্ত ভর্তি হইতে হবে। একটা তো আমরা প্রাথমিক ভর্তি হয়েছি, এখন নিজ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভাবে ভর্তি হইতে হবে, তাহলে ভর্তি কনফার্ম। এরপরে এবার হলো আমাদের, তারপরেও যদি আমাদের চূড়ান্ত ভর্তির সময় কিন্তু আবার অনেকে আসবে না, ওই দিন ভর্তি নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না, তখন কিন্তু আবার কিছু আসন খালি হবে। আর যখন ওই আসন যদি মোটামুটি দেখে যে বেশি খালি হচ্ছে, তাহলে কিন্তু আবার একটা মেরিট দিয়ে দিবে। এমনকি আরো বেশি খালি থাকলে আরো দুইটা দিতে পারে। তার মানে কি ষষ্ঠ মেরিট পর্যন্ত পসিবিলিটি, মানে সম্ভাব্য, সেটা 100% কেউ বলতে পারবে না, পঞ্চম এবং ষষ্ঠ মেরিট। তারপরে এরপরে যখন আমাদের এরপরে দেখছে যে আসন খালি আছে, তো সেক্ষেত্রে আমাদের কি করবে, তখন আমাদের গণবিজ্ঞপ্তির জন্য নোটিশ দিবে। তবে এগুলো সব 1 মাসের ভিতরে কিন্তু কমপ্লিট করতে চাচ্ছে সবকিছু। গণবিজ্ঞপ্তি যখন দিবে তখন গণবিজ্ঞপ্তিতে আমাদের যে আসন খালি থাকবে একটা বলে দিবে এত রুল থেকে এত রুল পর্যন্ত আসার জন্য। তো সেক্ষেত্রে সবাই ওই দিন রিপোর্ট করতে হবে, রিপোর্ট করে তারপর যারা সাবজেক্ট পায় তারা ইনস্ট্যান্ট ওই দিনে ভর্তি হয়ে যাবে। আর কেউ যদি সাবজেক্ট না পায় তাহলে পরবর্তীতে তাদের আসন খালি সাপেক্ষে আবার সাবজেক্ট ফাইলে ভর্তি হওয়ার সুযোগ থাকবে। এই হলো আমাদের চতুর্থ মেরিট থেকে শুরু করে বা চূড়ান্ত ভর্তি পর্যন্ত আমাদের যে ইনফরমেশন গুলো সেটা দেওয়ার চেষ্টা করছি। এরপরে যদি আমাদের আরো কোনো আপডেট নিউজ আসে সেটা আমরা সাথে সাথে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।